যখন অশ্লীলতার মহামারী ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস। তো এটা ছড়িয়ে পড়ার মূল বিষয়টা হচ্ছে পর্ন। এই পর্ন এবং নীল সভ্যতা, নীল দর্পণের মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড আজকে এটা ছড়িয়ে পড়েছে। মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো ইউজিং দিন দিন বাড়ছে। সো এটাকে কিভাবে ব্লক করবে? যদি উপর থেকে ব্লক না করে, যদি উপর থেকে ব্লক না করা হয়, তাহলে আপনাকে আপনার সেলফোনে, আপনার পিসিতে, আপনার ল্যাপটপে এমন সফটওয়্যার বা কিছু ইনস্টল করতে হবে যে এগুলো যেন দেখা না যায়। এরপরেও বাঁচা খুব মুশকিল। ফেসবুকে ঢুকবেন, আপনার চোখের সামনে চলে আসবে। ইউটিউব স্ক্রল করবেন, চোখের সামনে চলে আসবে। কি করবেন? এই জন্য আজকে একজন বুজুর্গ আলেম, যার পিছনে আমরা জুমার নামাজ পড়েছি, আমাদের দেলোয়ার হোসেন হুসুর আকবর কমপ্লেক্সে, উনি বলছিলেন একজনকে যে স্মার্টফোন থাকলে ভেঙে ফেলতে হবে, তাছাড়া তুমি বাঁচতে পারবে না। চোখের একজন প্রশ্ন করেছে চোখের হেফাজত কেমন করে করবো, তিনি বলছেন স্মার্টফোন ভেঙে ফেলতে হবে। এটাও তো পসিবল হচ্ছে না, সবাই তো করতে পারছে না, অনেকের প্রয়োজন আছে। সেক্ষেত্রে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করবে। আর যখন আপনি দিনী পরিবেশে থাকবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি আল্লাহ জিকির করবেন, আল্লাহর কাছে দাওয়াতি কাজ করবেন, হ্যাঁ, দিনী মানুষের সংস্পর্শে থাকবেন। তারপরে আপনি বিয়ে করেছেন, বাসায় স্ত্রী আছে, লজ্জাস্থান হেফাজত করার জায়গা আছে, ঠিক আছে, আপনার পবিত্র জায়গা আছে, এবং আপনি তার সাথে হ্যাপি, আপনার মনের মতো একজন স্ত্রী আপনি পেয়েছেন, তখন কিন্তু দেখবেন এই বিষয়গুলো থেকে আপনি খুব সহজেই বের হয়ে আসতে পারছেন। তো যাই হোক, পর্ন সাইটগুলো থেকে আমাদের বেঁচে থাকা আবশ্যক। আর অল কাইন্ডস অফ ড্রাগস, যত রকম ড্রাগস আছে, এই ড্রাগসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ড্রাগস মানে বোঝাচ্ছি মাদক। এটাও এই পর্নোগ্রাফি, রেপ, সমকামিতা, এগুলোর পিছনে ড্রাগসের একটা বড় ভূমিকা আছে, ঠিক আছে। আর যত রকম অপসংস্কৃতি আছে এগুলোকে না বলতে হবে এবং পরকালীন চেতনাকে জাগ্রত করতে হবে যে আল্লাহ পাক আমার প্রত্যেকটা কাজ অবজার্ভ করছেন, নোট করছেন, প্রতিটা কাজের জন্য আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই সেন্স আমাদের থাকলে ইনশাআল্লাহ তাআলা আমরা পাপগুলো থেকে বেঁচে থাকতে পারবো। আর সর্বশেষ কথা হচ্ছে যে আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব, অলওয়েজ আমরা একটা কথা মনে রাখার চেষ্টা করব যে আমাদের সম্মানিত পিতা এবং মাতাকে শয়তান তাদের গায়ের কাপড় খুলে ফেলেছিল। এই একটা কথা যদি আমরা মনে রাখতে পারি আজকে, যে আমাদের পিতা এবং মাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল শয়তান, আমি সেটা হতে দেব না, বা আমি আদমের সন্তান হয়ে সেই পথে পা বাড়াবো না, আমার পরিবারকে বাড়াতে দেব না, আমার সন্তানকে সে আদর্শে গড়বো না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নুসরা, সাহায্য আপনার সাথে থাকবে। শয়তান এবং তার অনুসারীরা আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ।